আমরা তাহিরিরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য যারা আসছেন আদব নিয়ে বসবেন, কথা পরিষ্কার। কে বেজার হবে, রাগ করবে, এইগুলো টাইম নাই। আমরা আল্লাহ যাকে বেশি ভালোবাসে তারই বেশি আমার পুম করার বেড়ায় আমার যুবক পোলাপাইন আওয়াজ করে কোন রবকে পাইতে যায় যাবতীয় পরীক্ষা দিতে রাজি আছি না নাই? হাত তুলে বলে আছি না নাই? আমার যুবক ভাইয়েরা, শুধু মুখে বললে চলবে না, মাঠে প্রমাণ করতে হবে। আল্লাহ বলছেন আমি যারে পছন্দ করি তাকে পরীক্ষা দিই, সব পরীক্ষা দিতে রাজি আছি। মালিক তোমাকে ছাড়তে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন আমি যাকে ভালোবাসি অভাব দিয়ে পরীক্ষা করি, আমি যাকে ভালোবাসি তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করি, আমি যাকে পছন্দ করি তাকে ধন সম্পদের নুকসানে ফেলাইয়া পরীক্ষা করি। সব পরীক্ষায় যদি সে ধৈর্য ধারণ করতে পারে তবেই তার জন্য জান্নাতের শুভ সংবাদ রয়েছে। এরই একটি পরীক্ষার অবতারণা আপনাদের সামনে করব, যেহেতু প্রাসঙ্গিক হিসাবে আমি আলোচনা করব। কিছু নিয়ম কানুন বলবো, আপনাদের ধৈর্য কামনা করব। সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? 73টা দল, 72টা দুজকে যাবে, একটা জান্নাতে যাবে। সেই দলটা কি? তুমি কে, আমি কে? পরিষ্কার হইছে? প্রমাণ পাইতেছেননি? খালি 26 তারিখে একটা মিস কল দিছি, কোন বাধা দিয়ে আমরা আটকে রাখতে পারে না। বোঝা গেল খানকার পীর মাশায়েখ বক্তবৃন্দ নিয়ে মাঠে নেমে গেলে তাদের সামনে কোনো বাধা আটকে রাখতে পারে না। এক থাকতে হবে। কি থাকতে হবে? ইনশাআল্লাহ। আমরা পরীক্ষা দিব। আমার অনেক ঝামেলা করতেছে। আমি বলছি আমি বনবাড়ির পোলাপান, রক্ত তার শরীরে যেমন আছে আমার শরীরে এমন রক্ত আছে, আছে কি না বলেন? তবে নীতিগত জায়গায় কোনো অযৌক্তিক না। আমরা সত্যের লড়াইয়ে নির্ভীক সৈনিক। কথা বলেন ঠিক কিনা বলেন? বলুন পরীক্ষা দিতে চাই কি চাই না? অভাবে পড়লো রবকে, দুঃখে থাকলো রবকে, রোগ থাকলো রবকে, টেনশন থাকলে রবকে, ভালো থাকলে রবকে। এটাই হলো পরীক্ষার উত্তর। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ আউলিয়া কেরামের দেশ। এই দেশের আউলিয়া কেরামদের পক্ষে যারা ছিল তাদের কাছে এই দেশ নিরাপদ। আর যত জায়গা আছে সব হজবরল, মুখের কথার সাথে অন্তরের কথার মিল নাই। চেয়ার পাইলে সব বইলা জায়গা। এখন আর কেউ দেশ প্রেম নিয়ে কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এখন আর সুদের বিরুদ্ধে কেউ আজ করে না, তাহিরি ছাড়া কেউ কইতো না। আমি 22 বছর আগের থেকে সুদখোরের বিরুদ্ধে। আর এখন আমারে ফোন করে কয় এই ব্যাপারে আপাতত কথা কম কয়েন। আয় হায় হায়, কয় কি রোহিঙ্গা গোলা? এইবার সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? হাত বানতে পারবা, ভাও বানতে পারবা, মন বানতে পারবা? বনের আগুন দেখলে পানি দিয়ে নিবান যায়, মনের আগুন। আমি তো প্রেমের আগুন নিয়ে ভাবি, তুমি আইছো চুলার আগুন লইয়া, তো তুমি তাহিরিরে বুঝবা কি? আমি কই ভাবের দেশের কথা, হ্যাঁ মনে করে ববের দেশের কথা।
বব মারলে পৃথিবী, আমি পৃথিবীর দেশ না, এটা ভাবের দেশ, প্রেমের দেশের কথা বলি আমি। আওয়াজ করে এখন পরীক্ষা দিলে লাভ আছে না নাই? হায় 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 হায়, সব নবীদেরকে আল্লাহ পরীক্ষা দিচ্ছেন। হ্যাঁ, নবীদের মধ্যে একজন নবী যার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, যাকে আমার আল্লাহ 10টা পরীক্ষা দিছে। এখন কয়টা? 10টা পরীক্ষার মধ্যে ইব্রাহিম নবী পাশ করছে। এরপরে আল্লাহ বলছে তুমি খলিলুল্লাহ। একটা পরীক্ষার মধ্যে ইসমাইল পাশ করছে, আল্লাহ কয় জাবিহুল্লাহ। আর আমার নবীর কোনো পরীক্ষাই করে নাই, বিনা পরীক্ষায় আমার নবীর আল্লাহ কয় হাবিবুল্লাহ। বেটা আমরা সেই নবীর উম্মত। এলাকা ভাবদা দেখেন না মিয়া, ভাবদা দেখেন না যে আমরা টাকা না থাকতে পারে, পয়সা না থাকতে পারে, ক্ষমতার চেয়ার না থাকতে পারে, হৃদয় ভরা মোস্তফার মহব্বত আছে। বাহির ওরা দাঁড়াইছে কেন? আমি জিনিসটা পছন্দ করতেছি না তো। বাবা রাগ করেন না, আপনারা একটু ভিতরে এসে বসেন বাবা। মাঝখানটা খালি রাখলে শয়তান বসে। মজলিসের মাঝে ফাঁক রাখতে নেই বাবা। আসেন, রাগ করেন না, যায়েন না ভাইয়ের আমার। যাক, অসুবিধা নাই, এটা খালি থাকবে না। বাড়ি ঘরে মানুষ জান না গেছে তাহিরি আইসা পড়ছে। বহুত লোকে সারাটা দিন ধইরা কইছে তাহিরি আইতো না, তাহিরি আইতো না। অন তাহিরি যখন আয়া পড়ছে, হেরার কলিজার মধ্যে আগুন ধরছে। মিথ্যাবাদীর উপর আল্লাহ লানত পড়ুক, ঠিক কি না কন? লানাতুল্লাহি আলাল কাযিবিন, ঠিক না? ওই মিথ্যাবাদীর উপরে খোদার লানত। আর আমার ইব্রাহিম নবীর আল্লাহ কয়টা পরীক্ষা করছেন? আরো বড় করে বলুন। 10টা পরীক্ষা ইব্রাহিম নবী কি পাস করলো না ফেল করলো? পাস করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তুমি আর ইব্রাহিম নও, তুমি খলিলুল্লাহ হয়ে গেছো। সব মিটার আছে আমার কাছে। এর মধ্যে একটা পরীক্ষা কইতাম নি, ইব্রাহিম নবীর বিরুদ্ধে একটা লোক ছিল নমরুদ্দা। নাম কি? একটা নমরুদ বইলে সাফারত দি মনে নমরুদ্দা বলা কি শুদ্ধ করে রেখে নমরুদ মনে আলুই লাগে বেড়া। কোন নমরুদ্দা ক সোয়াব সোয়াব আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবু লাহাবি ওয়া তাব্ব। নাম কি? আমি কিন্তু একবার ঘরোয়া আলোচনা করতেছি, একদম ফ্রেন্ডলি, ওকে? মানে এরকম কোনো ভেজাল টেজাল নাই, একদম ফ্রি ফ্রি ওয়াজ করতেছি আর কি। আছে না যে একটা মানুষের ধাক্কাতে কি করে, এরকম কোন ব্যাপার আছে? আজকে একদম নিরিবিলি আমরা টাইম মতো মাইকটা ধরছি, ঠিক না? আপনি এই এলাকার তো আমি দেশি না, আমার বুঝলেন না? তাই আসল কথা কইলে তো কয়ে দেবো নি, জানি নি পিলারের পর মেরা কে দিব আমরা। মারহাবা জোরে গন, আল্লাহ আমাদের সরাইলে মারহাবা জোরে গন। তাইলে কয়টা পরীক্ষা করলো? ইব্রাহিম নবীর পিছনে যে লোকটা লাগা ছিল নাম কি? সুন্নাতের বিরুদ্ধে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? বোঝা গেল যা আল্লাহ ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। এই জন্য হক হকের আওয়াজ যেখানে থাকবে সেখানে হকের বাতিকে নিভাইবার জন্য কিছু আধার আছে না নাই? এরপর লড়াই করে থাকতে হবে, এমন লড়াই করতে হবে, লড়াই করার পরে আমার আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাশাআল্লাহ, আমার ছেলেরা খুব লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো। আমার ছেলেগুলো মনে হচ্ছে লুফিলুফি নিচ্ছে আয়াতগুলো। যখন তেলাওয়াতের পরে আপনি আল্লাহু আকবার বলবেন, যিনি তেলাওয়াত করবেন যে সওয়াব পেয়েছে, আপনি যখন সেই তেলাওয়াতে উদ্ভাসিত হয়ে আল্লাহকে ডাক দিবেন, আপনিও সেই সওয়াব পেয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, তোমাদের হৃদয়ের মধ্যে যখন আমি আল্লাহর প্রতি তাকওয়া থাকবে, ভালোবাসা থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর অন্ধকার থেকে বের করে
আমি তোমাকে আলোর পথে নিয়ে যাব। হায় 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 হায়।